আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের মধ্যে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো তোমাদের 11.1-এর ত্রিভুজ সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান। তো ত্রিভুজ সম্পর্কে যেগুলো অঙ্ক দেওয়া আছে এগুলো সমাধান করার আগে আমাদের ত্রিভুজ সম্পর্কে ধারণা রাখতে হবে। ত্রিভুজ সম্পর্কে ধারণা নিতে হলে আমাদের প্রথমে জানতে হবে ত্রিভুজ গঠনের শর্ত। ত্রিভুজ গঠনের শর্ত হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। যেমন ধরো একটা ত্রিভুজ, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, সমকোণী হতে পারে, সমবাহু হতে পারে, অথবা সেটা বিষমবাহু ত্রিভুজও হতে পারে। ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে, ধরো এই বাহুটা 3, এটা যদি 4 এবং এটা যদি 5 হয়, তাহলে এই যে 3 এবং 4 এই দুটার সমষ্টি হলো কত? 7। তো এই 7টা আমাদের অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। তুমি এই দুইটা বাহু ছাড়া এই দুইটা বাহু নাও, এই দুইটা বাহু 5 এবং 4 যোগ করলে কত হয়? 9। তো এই 9টা আমাদের এই 3 চাইতে বড়। তার মানে ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যোগ করলে অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এরপরে আমাদের জানতে হবে যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস যদি ভূমি স্কয়ার হয়, তাহলে এটা হবে আমাদের কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ হতে হলে কী হতে হবে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হতে হবে। এরপরে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয়, দুইটি বাহু পরস্পর সমান হলে তাকে আমরা বলবো হলো সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। এরপরে যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই পরস্পর সমান হয়, তিনটা বাহু পরস্পর সমান হলে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। তার মানে দুটি বাহু সমান হলে তাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ, তিনটি বাহু সমান হলে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। এরপরে যদি কোনো ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান হয়, কোনো বাহুই কারো সমান যদি না হয়, তিনটি বাহুই যদি পরস্পর কী হয়? অসমান হয়। অসমান হলে তাকে আমরা বলবো হলো বিষমবাহু ত্রিভুজ। এরপরে ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র। কোনো ত্রিভুজের পরিসীমা, সেটা যে কোনো ত্রিভুজ হতে পারে, সমবাহু, সমকোণী, বিষমবাহু, সমদ্বিবাহু, যেটাই হোক না কেন, সেই ত্রিভুজের পরিসীমা নির্ণয় সূত্র হলো তিনটা বাহুর সমষ্টি। তাহলে আমরা পরিসীমা বলতে পারি যে তিনটা বাহুর সমষ্টি। যদি একটা ত্রিভুজের বাহুগুলো এ বি সি হয়, তাহলে আমরা বলতে পারি পরিসীমা সমান সমান এ প্লাস বি প্লাস সি। তার মানে তিনটা বাহুর যোগফলকে আমরা বলবো পরিসীমা। এরপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, সেটা হলো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়। মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র হলো ভুজদ্বয়ের সমষ্টি ডিভাইডেড বাই 2 এবং কোণদ্বয়ের সমষ্টি ডিভাইডেড বাই 2।